আমরা পৃথিবীতে পাড়ি গেছি স্বাধীনতা নিয়ে। ডিপ স্টেট এবং কোন কায়দাবাদী শাসনের মধ্য দিয়ে বাংলাদেশকে ক্ষমতা যাবে, এটাই প্রজন্ম সহ্য করবে না। বাংলাদেশে যারাই ক্ষমতা যাবে, এই প্রজন্মের পাঁচকে বুঝে, ছাত্র সমাজের পাঁচকে বুঝে, ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে। শহীদ ওসমান বিন হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? এবং হত্যা করার পর আমরা জেনেছি ওনাকে গুলি করা হচ্ছে দুইটায়, অথচ বাংলাদেশের যে সীমান্তগুলো রয়েছে সেখানে নিউজ গিয়েছে সন্ধ্যা 7টার পর যে আপনারা পাড়ি বসান, চেকপোস্ট বসান। এই কেমন আচরণ করেছেন আপনি? তারা কিভাবে বাংলাদেশের বর্ডার পার হয়? তাহলে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে রাষ্ট্রে যাচ্ছে তাদেরকে কারা আশ্রয় দিচ্ছে? আজকে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই জাতিকে, এই প্রজন্মকে খুঁজে বের করতে হবে। আমরা কোন ডিপ স্টেট এবং কোন কায়দাবাদী শাসনের মধ্য দিয়ে বাংলাদেশকে ক্ষমতা যাবে, এটাই প্রজন্ম সহ্য করবে না। বাংলাদেশে যারাই ক্ষমতা যাবে, এই প্রজন্মের পাঁচকে বুঝে, ছাত্র সমাজের পাঁচকে বুঝে, ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে। শহীদদের সাথে যদি কোনো গাদ্দারি হয়, আমরা বলছি আমরা এক একজন আবু সাঈদ হয়ে যাব, আমরা এক একজন হাদি হয়ে যাব, কিন্তু এখন শহীদদের স্বপ্নকে আমরা পুলিশের মধ্যে দিব না। অতি সত্বর শহীদ হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে হবে। বাংলাদেশের সম্প্রতি তেজগাঁও কলেজে সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, আপনারা জানেন। খুব বেশি আলোচনায় আসে না। কাদের হাতে হত্যা করা হয়েছে সেটা জাতি জানে, কিন্তু মিডিয়াগুলো, প্রশাসন এই সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডকে গোপন করছে। এই রাষ্ট্রের জন্য আমরা জীবন দেই নাই, এই রাষ্ট্রের জন্য আমার শহীদ ভাইরা জীবন দেয় নাই। সাবধান হয়ে যান, আপনাদের উদ্দেশ্যে বলবো, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। এই রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষিত রাষ্ট্রকে বাস্তবায়ন করুন, তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর তার বিপরীত হলে অবশ্যই আমরা এই প্রজন্ম হাসিনাকে যেভাবে করে পতন করেছি, তার চেয়ে ভয়াবহ লেভেলে আপনাদের পতন হবে বলে রাখুন। সংখ্যার উপস্থিতি, আমাদেরকে শাহাদাত নিয়ে, আমাদেরকে মৃত্যু নিয়ে, আমাদেরকে গুলি করা নিয়ে কেউ ভয় দেখাবেন না। আমরা পৃথিবীতে পাড়ি গেছি শাহাদাত